4 দিনের সফরে এখন ঢাকায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মহাসচিবের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে রোহিঙ্গা সংকটের সমাধান এবং অন্যান্য অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে পারস্পরিক মত বিনিময় করা হয়। এই বৈঠকে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ এবং ভবিষ্যতে একই সঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা। পরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর প্রধান উপদেষ্টার অফিসে যাবেন গুতেরেস। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি বৈঠক করবেন। এরপর 11টায় তিনি বিশেষ বিমানে করে কক্সবাজারে যাবেন। সফরের শেষ পর্বে প্রায় 1 লাখেরও বেশি রোহিঙ্গার সঙ্গে বসে গণ ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। নাফিসা, এই মুহূর্তে আমি আছি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এবং আমরা একটু আগেই প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে জাতিসংঘের মহাসচিবের গাড়িবহর বেরিয়ে যেতে দেখেছি। বৈঠক শেষ হয়ে গেছে ঠিক 10টায়। 9টায় শুরু হয়ে 1 ঘন্টার বৈঠকে আসলে রোহিঙ্গা সংকট সমাধানের যে পদক্ষেপগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর থেকে। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই, জাতিসংঘের মহাসচিবের 4 দিনের সফরের দ্বিতীয় দিনে শুরুতেই শুক্রবার 9টায় এই বৈঠকটি শুরু হয়। এই বৈঠকে আরও ছিলেন রোহিঙ্গা ইস্যু অগ্রাধিক বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান এবং তার সাথে এই বৈঠকটি হয়েছে। সাক্ষাতে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানে অন্যান্য অগ্রাধিকারমূলক যে বিষয়গুলো আছে সেগুলোও বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার মতবাদও ব্যক্ত করেন। সকাল 10টায় বৈঠক শেষ হয়ে যাওয়ার পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আরেকটি বৈঠক আছে বলে আমরা জানতে পেরেছি এবং এরপরই 11টার সময় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং তার পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তারা একসাথে বিশেষ বিমানে করে কক্সবাজার যাবেন এবং সেখানে আসলে বিশেষ ইফতার করবেন। রোহিঙ্গার ক্যাম্প পরিদর্শনের পরে ইফতার করবেন, এটাই আমরা জানি। এবং এরপরে আগামীকালকেও একটি সংবাদ সম্মেলনের আয়োজন করার কথা রয়েছে এবং আগামীকালকেও কিছু বিশেষ বৈঠক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। নাফিসা, এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ খবরাখবর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে।